সালাম আলাইকুম। টানা 6 মাস তীব্র যুদ্ধ করার মতো শক্তি, সামর্থ্য এবং সামরিক যেসব অস্ত্র সরঞ্জাম এগুলি ইরানের আছে। ইরানের আইআরজিসির মুখপাত্র উনি এই ঘোষণাটা দিয়েছেন আজকে। বলছেন যে তীব্র যুদ্ধ মানে এখন যেভাবে যুদ্ধ চলতেছে এর থেকে আরো ভয়াবহ আকার যুদ্ধ যদি রূপ ধারণ করে তাহলে 6 মাস একটানা যুদ্ধ করার মতো সামরিক অস্ত্র আছে। আর প্রতিদিন তো ইরান নতুন নতুন অস্ত্র উৎপাদন করে এবং অস্ত্র শেষ হয়ে গেলে অস্ত্রের কারখানা অস্ত্র উৎপাদিত হতে থাকে। এই যে ইরানের 136 শাহেদ যে ড্রোনটা আছে খুবই কার্যকরী। এই ড্রোনটা প্রতিদিন কয়েক হাজার উৎপাদন করতে পারে, ইরানের সেই সক্ষমতা আছে। এই ধরনের শাহেদ 136 এই সুইসাইডাল যে ড্রোনটা উৎপাদন করে এটার ফ্যাক্টরি ইরানে অনেকগুলি ফ্যাক্টরি আছে, সামরিক ফ্যাক্টরিতে যেগুলো উৎপাদিত হয়। এবং ইরানের আরো বহু ধরনের অস্ত্র উৎপাদিত হয় যেগুলো ইরান নিজেরা উৎপাদন করে। এগুলি বাহিরের থেকে আমদানি করতে হয় না, ক্রয় করতে হয় না। ইরানের এখন যেসব যুদ্ধ করতেছে এগুলির সবগুলি সামরিক অস্ত্রই ইরানের নিজস্ব উৎপাদিত। ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো না যে কুয়েত, কাতার, আরব আমিরাত ওরা বাহিরের থেকে আমদানি করা অস্ত্রের উপর ওরা নির্ভরশীল। ওদের নিজস্ব কোনো প্রযুক্তি নেই, নিজস্ব কোনো অস্ত্র নেই। সব ইউরোপ, আমেরিকা, তুরস্ক, বিভিন্ন দেশ থেকে ক্রয় করা অস্ত্র। আর ইরানিদের গুলি হলো নিজেদের উৎপাদিত, নিজেদের মেধা দিয়ে তৈরি করা, নিজেদের দেশের উৎপাদিত অস্ত্র, যেগুলিতে এখন আমেরিকা, ইসরায়েল নাস্তানাবুদ হয়ে গেছে। ইসরায়েলের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলরা হাহাকার করতেছে, চিৎকার করতেছে, ইরানের প্রতি অনুরোধ করতেছে ইরান যেন এই যুদ্ধটা বন্ধ করে। ইরানের এই সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যে তোমরা বিজয়ী হয়েছে, আমরা হেরে গেছি, তোমাদের প্রতি অনুরোধ তোমরা এই যুদ্ধটা বন্ধ করো। এটা ইসরায়েলের জনগণ থেকে এই আওয়াজটা উঠছে যে যুদ্ধ বন্ধ করার জন্য। এবং নেতানিয়াহু কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ জড়িয়েছে, এটার নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে আমেরিকাতে। আমেরিকানরা কোনো অবস্থাতে ইরানকে পরাজিত করতে পারবে না। ইরানিরা অনেক শক্তিশালী। ইরানিরা নিজেরা নিজস্ব যে অস্ত্র উৎপাদন করে, এই অস্ত্র খুবই আধুনিক এবং এই হাইপারসনিক গতির অস্ত্র ঠেকানোর মতো কোনো ব্যবস্থা ইসরায়েলের নেই, আমেরিকার নেই। এগুলি এত গতি সম্পন্ন, এগুলি শব্দের গতির থেকে 5 গুণ বেশি, কোনোটা 8 গুণ, কোনোটা 10 গুণ পর্যন্ত বেশি গতি। এই ধরনের গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রযুক্তি পৃথিবীতে কারো হাতে নেই, আমেরিকার হাতে নেই, ইসরায়েলের হাতে নেই। ইসরায়েল অনেক চেষ্টা করতেছে এগুলি ঠেকানোর জন্য, কিন্তু পারতেছে না, এগুলির গতির সাথে পারতেছে না। এগুলি যেমন গতিসম্পন্ন তেমনি এগুলি খুব ধ্বংসাত্মক, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এগুলি। এবং এখানে বৈচিত্র্যময় অস্ত্র ব্যবহার করতেছে ইরান। ইরানের হাতে বিশাল অস্ত্র ভান্ডার আছে, নিজস্ব উৎপাদিত, এবং এগুলির কার্যকারিতা খুবই পরীক্ষিত, খুবই ধ্বংসাত্মক। এগুলি ইসরায়েলের ভিতরে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরানের অস্ত্রগুলি, এগুলি হতভম্ব হয়ে গেছে ইসরায়েল, আমেরিকা। যে এত শক্তিশালী অস্ত্র আছে ইরানের হাতে, এটা আমেরিকা, ইসরায়েল কল্পনা করতে পারেনি, ভাবতেও পারেনি। যদি কল্পনা করতে পারতো তাহলে ইরানে হামলা করতো না, এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে শেষ করতো। কারণ এখন আমেরিকার হাতে আর উপায় নেই, হয় পরাজিত হয়ে লেজ গুটিয়ে আমেরিকায় পালিয়ে যাওয়া, আর নাহলে যুদ্ধ চালিয়ে যাওয়া। আর এই যুদ্ধে এখন একেবারে আপনার জয়ের একেবারে বলা যায় বিজয়ী হয়েছে ইরান এবং পরাজিত হয়েছে আমেরিকা, ইসরায়েল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।